ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যেখানে আজকের এই ভিডিওতে আপকামিং ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। যারা ত্রিপুরা পুলিশের ইউনিফর্ম পরার স্বপ্ন দেখছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই ভিডিওটিতে ত্রিপুরা সরকারের পুলিশ কনস্টেবল পুরুষ ও মহিলাদের জন্য নিয়োগের নতুন নিয়মাবলী নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস 2025 প্রকাশ করেছে। এখানে কতগুলি ভ্যাকেন্সি থাকছে আর কোয়ালিফিকেশন কী কী থাকছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। আর একটা জিনিস, এটা কিন্তু আপকামিং যে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট হবে তার জন্য কী কী রুলস থাকছে তার নোটিফিকেশন এটা। আজকে এই ভিডিওতে এর যোগ্যতা, বয়স, এরপর ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষায় বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস তোমরা মিস না করো। প্রথমেই তোমরা নোটিশটিতে লক্ষ্য করবে এই নোটিশটি বেরিয়েছে 6 ফেব্রুয়ারি আর এটা রিসিভ হয়েছে 12 ফেব্রুয়ারি উদয়পুর অফিসে। এখানে সাবজেক্টটা ভালো করে লক্ষ্য করবে, যেখানে লেখা আছে যে রিক্রুটমেন্ট রুলস অফ কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড উইমেন রুলস 2025। অর্থাৎ এখানে ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগের রুলসের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, যেখানে মেল আর ফিমেল দুইজন ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে টোটাল। তারপর এই পেজটিতে তোমরা দেখতে পাবে যে এখানে যে পদের নামটি দেওয়া হয়েছে তা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ম্যান অ্যান্ড উইমেন। এটি একটি গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট থাকবে। এখানে তোমাদের স্যালারিটা থাকবে ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 2018 অনুযায়ী, যেটা হচ্ছে লেভেল 6 সেল 1। এর সাথে তোমাদের অন্যান্য সরকারি অ্যালাউন্সও যুক্ত হবে। আর এখানে মোট শূন্যপদের সংখ্যা থাকছে 8,366টি। অর্থাৎ এই 8,366টি পোস্টের মধ্যে তোমাদের এসসি এসটি ওবিসি সকলের জন্যই পোস্ট থাকবে। তাছাড়া এখানে মহিলাদের জন্য এখানে 33% রিজার্ভেশন থাকছে। আর তাছাড়া এই ভ্যাকেন্সি কম বা বেশিও পরে হতে পারে সময়ের সাথে সাথে। তারপর এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা থাকবে তোমাদের, অর্থাৎ এখানে যেভাবে তোমাদের রিক্রুটমেন্ট করার হবে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের জন্য, এটা একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট থাকবে, যেখানে তোমাদের ফার্স্ট ফিজিক্যাল একটা টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল টেস্টের পরে তোমাদের এখানে 85% রিটেন টেস্ট এবং 15% ইন্টারভিউ নেওয়া হবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে এজ লিমিটটা থাকবে তা হলো ইউআর ক্যান্ডিডেটসদের জন্য বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে, যা 1 জানুয়ারি হিসেবে ধরা হবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী এখানে 5 ইয়ার রিল্যাক্সেশন থাকবে। আর যারা এসপিও অর্থাৎ স্পেশাল পুলিশ অফিসার আছেন তাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে এবং অন্তত 3 বছর সক্রিয়ভাবে সার্ভিস দিয়ে থাকতে হবে। আর এখানে তোমাদের যে এডুকেশনাল এবং আদার কোয়ালিফিকেশান যেগুলি চাওয়া হয়েছে তা হলো, যেমন এখানে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের একটা পিআরটিসি থাকাটা খুবই বাধ্যতামূলক। আর এখানে ইউআর ক্যান্ডিডেটসদের জন্য তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। আর এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য তোমাদের এখানে 8 পাস হলেই আবেদন করতে পারবে। আর এসপিও অর্থাৎ স্পেশাল পুলিশ অফিসারদের জন্য যারা বর্তমানে এসপিও হিসেবে কর্মরত তাদের জন্য সকল ক্যাটাগরিতেই শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8ম শ্রেণী পাস রাখা হয়েছে। তারপর তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে এখানে পুরুষদের জন্য তোমাদের যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য হাইট থাকছে এখানে 5 ফুট 6 ইঞ্চি, এসটি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 5 ফুট 5 ইঞ্চি, আর মহিলাদের জন্য থাকছে যেমন 5 ফুট, আর এসটি মহিলাদের জন্য থাকছে 4 ফুট 11 ইঞ্চি। বাকি ডিটেলস তোমরা নোটসটাতে ভালো করে দেখে নেবে। তারপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট, রিটেন টেস্ট সব কিছু ইন্টারভিউ কোয়ালিফাই করার পর তোমাদের এখানে চাকরিতে জয়েন করার পর 2 বছর তোমাদের প্রভিশন পিরিয়ডে থাকতে হবে, যা অন্তত 3 বছর পর্যন্ত বাড়তে পারে। আর এই সময় তোমাদের 1 বছরের বেসিক ট্রেনিং সফলভাবে সম্পন্ন করতে হবে এবং ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত তোমাদের কোনো অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেওয়া হবে না। আর তারপর তোমরা নোটিশে দেখতে পাবে যে এখানে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট নেওয়া হবে। এর মধ্যে যেমন পুরুষদের এবং মহিলাদের জন্য থাকছে দৌড়, লং জাম্প, শর্টপুট, হাই জাম্প, পুল আপস, এগুলি থাকছে। আর এইগুলি শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের থাকবে। আর তাছাড়া এখানে এনসিসি ক্যান্ডিডেটসরা যারা আছে তাদের কিছু এক্সট্রা বেনিফিট থাকছে। যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা ইন্টারভিউতে বোনাস নম্বর পাবে। যেমন যাদের এনসিসি সি ক্যাটাগরি সার্টিফিকেট থাকছে তারা এক্সট্রা 5 নম্বর, এনসিসি বি ক্যাটাগরির জন্য 3 নম্বর এবং এনসিসি এ ক্যাটাগরির জন্য 2 নম্বর থাকবে। তো এই ছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট রুলস। আর তোমাদের এই রিক্রুটমেন্ট নোটিশটা কবে আসছে তা কিন্তু এখানে তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়নি। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র রিক্রুটমেন্ট রুলস, আপকামিং যে রিক্রুটমেন্ট হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য এটা ওই রিক্রুটমেন্ট রুলসটা এখানে দেওয়া হয়েছে। আর শুধুমাত্র এখানে ভ্যাকেন্সিটা তোমাদের মেনশন করা হয়েছে।
যেখানে টোটাল 8,366টি ভ্যাকেন্সি তোমাদের এখানে আছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটসদের জন্য। আর এই রিক্রুটমেন্টটা তোমাদের এই বছরও হতে পারে অথবা নেক্সট ইয়ার বা আরও পরেও হতে পারে, এটা কোনো শিওর নেই, কিন্তু এটা জাস্ট রিক্রুটমেন্ট রুলসটা তোমাদের আগে দেওয়া হয়েছে। আর বাকি এটা রিক্রুটমেন্টের নোটিশটা যে কোনো সময় বেরোতে পারে। তো তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন স্টার্ট করে দাও। আর এই নোটিশটি ডেসক্রিপশনে অ্যাড করা আছে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে সবটা নোটিফিকেশন ভালো করে দেখে নিতে পারবে। আর নতুন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক একটা শেয়ার করে দেবে। ধন্যবাদ।